এটাকে বলে কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায়, যায় কি যায় না? আপনি একজনের কথা ভাবতেছেন, বাজারে গেলেন, বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে, এরকম হয় কি হয় না? কোইন্সিডেন্ট। ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্বনবী তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো। ওমর ফারুক আটকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা, এটা তো মানুষের কথা হতে পারে না, এটা নিশ্চয়ই কবিতা, কবির কথা। কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো শায়েরের কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, অল্পই তোমরা ঈমান আনো। তার মানে আমার মনে যা আসলে মুহাম্মদ এটা টের পায়। মুহাম্মদ গণক, নাউজুবিল্লাহ পড়বেন না? মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক। মানুষের হৃদয়ে কি চলে, মনে মনে কি ভাবে, মুহাম্মদ না দেখেও বলে দিতে পারে। ইন দা মিন টাইম বিশ্বনবী পরের আয়াতে বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো। সুবহানাল্লাহ পড়েন। এবার আর ওমর ফারুকের সহ্য হয় না, কি আজীব তামাশা। প্রথমে মনে করলাম কবিতা, মুহাম্মদ কয় কবি না, সে কবি না, এটা কবিতা না। তারপর ভাবলাম সে গণক, সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয়, তাহলে এটা কি? এটা কি কবিতাও না, গণনাও না, তাহলে এটা কি? বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না, এটা কোনো গণকের গণনা না, এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয়, এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন। সূরা হাক্কার ধাক্কায় ওমর ফারুক গাইড। প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া। বিষ্ণুবী তাহাজ্জুদে কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেলের দিবা নাইলে ওমরের দিবা। ওই দোয়া ওমর ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে। এরপর হাক্কা, সূরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা। এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে, হায় রে এ কি বাণী, এ কেমন কথা, কে মুহাম্মদ? তারপরও শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক, আমি ওমর ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো, আমি সেনাপতি বানাবো। এবার 3 নাম্বার ডোজ। ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয়, নরমাল ওষুধ, এটাতে কাজ না হলে ডোজ বাড়ায়, একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে, আছে না নাই? আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন, তারপর সূরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন, এরপরে রব্বুল আলামিন বলেন এবার 3 নাম্বার ডোজ সূরা তাহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমর। শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা, খেলা দুই দিক থেকে চলতেছে। আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে, শয়তান জাহান্নামের দিকে টানছে। ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে। ওমর ফারুক রাজি হয়ে গেলেন। নাঙ্গা